আপনারা জানেন ইতিমধ্যে গত কয়েকদিন আগে কিছু ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়েছে যে বিশ্ব পণ্য ইন্ডাস্ট্রিজে ৮ম স্থানে বাংলাদেশি যুগল। এই শিরোনাম যখন প্রচার হয় তখন আমাদের বাংলাদেশের সিআইডি সাইবার তদন্ত টিম তদন্ত শুরু করে এই আজকের যে আসামি মোহাম্মদ আজিম এবং বৃষ্টিকে শনাক্ত করে তাদেরকে বান্দরবান থেকে আটক করেন। বান্দরবান থেকে আটক করে তাদেরকে পল্টন থানার একটা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং 7 দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবী ছিল না, তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজকে এই আসামিদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ড ব্যাক প্রতিবেদন সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে এই আসামিরা দুজনেই বিজ্ঞ আদালতে 164 ফৌজদারি কার্যবিধির 164 এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আমরা আশা করব এই আসামিরা তাদের কৃতকর্ম স্বীকার করেছে বিজ্ঞ আদালতে। এই মামলার তদন্ত কাজ দ্রুত শেষ হবে। দ্রুত শেষ হলে আমরা এই আসামিদেরকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারব। আপনারা জানেন এই আসামিরা বিভিন্ন দিন থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে থেকে এই পর্নোগ্রাফি উৎপাদন, বিপণন, প্রচার এবং এই উৎপাদিত পর্নোগ্রাফি বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিক্রয় করে আসতেছেন, যেটার মাধ্যমে আমাদের দেশেও বিভিন্ন ওয়েবসাইটে এটা তাদের এই পর্নোগ্রাফি ছড়ানোর মাধ্যমে দেশব্যাপী আলোচনার ঝড় তোলে। আমাদের বাংলাদেশের মতো একটি মুসলিম অধ্যুষিত দেশে এই ধরনের কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করা যায় না, যেটা আমাদের বাংলাদেশের আইনেও নিষিদ্ধ। আমাদের দেশ একটা মুসলিম প্রধান দেশ, এই দেশে এই ধরনের অপরাধ তারা করেছে, সেটা আজকে তারা স্বীকার করেছে। আমরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে এই মামলার তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব এবং বাংলাদেশের কোনো যুগল, কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো মহিলা যেন এই ধরনের কাজে উদ্বুদ্ধ হতে না পারে, সেই ব্যাপারে একটা মেসেজ যাবে সারা দেশে ইনশাআল্লাহ।